গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে মর্নিংটা কোথা থেকে করছি, আমি আমার বাড়ি থেকে করছি। সব থেকে শান্তির জায়গা, পৃথিবীর সব থেকে শান্তির জায়গা হচ্ছে নিজের বাড়িটা। অনেকেই মনে করে যে মেয়েদের নির্দিষ্ট বাড়ি নেই, কখনো বাপের বাড়ি, কখনো শ্বশুর বাড়ি। তো আমার মনে হয় যেখানে থাকবো, যখন বাপের বাড়ি ছিলাম ওটাই আমার নিজের বাড়ি, আর এখন এখানে যখন আছি এটাই আমার নিজের বাড়ি। তো যাই হোক, তো এই দেখো বাড়িতে তো আমি চলে এসেছি মোটামুটি আরও 3 দিন আগে, মানে মঙ্গলবার দিন রাত্রেবেলা ফিরেছি আমি। তো তারপরে এসে আর সেরকমভাবে ক্যামেরাটা সামনে ধরা হয়নি, কারণ কি বলো তো, আমার তো সমস্ত কাজ কারবার এই মোবাইলটা থেকেই হয়। তো এই মোবাইলের মধ্যে এর আগে যে ভিডিওগুলো ছিল সেগুলো যদি আমি তোমাদের সামনে না পেশ করতাম, তো সেগুলোকে ডিলিট না করলে নতুন আর কিছু আমি এখানে ধরাতে পারতাম না। তো সেই জন্য আমি বাধ্য ছিলাম যে ওই ভিডিওগুলো আগে তোমাদের কাছে নিয়ে আসি, তারপরেই এই ডেইলি মানে আমার এই রুটিনের ভিডিওগুলো তোমাদের কাছে আনবো আর কি। তো যাই হোক, চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার গোপুসোনাকে। ওই যে দেখো গোপুসোনা উঠে গেছে, ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই যে 3 দিন আমি আগে বাড়ি চলে এসেছি, তোমাদের সামনে আসিনি। তো এই 3 দিন কি করেছি শুধু একবার এক ঝলক দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে এই 3টে দিন আমার উপর দিয়ে কী গেছে। আর বোঝোই তো, কোথাও গেলে সেখান থেকে বাড়ি ফিরে এলে তারপরে দুনিয়ার কাছাকাছি থাকে। তার মধ্যে তো এই যে পুজোর মাস, আমি বাড়িতে কোনো কিছুই করে যেতে পারিনি, তোমরা তো এর আগেই দেখেছো। তো চলো দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখে নাও কি কি করেছি। দেখো এই যে এগুলো সমস্ত ধোয়া পাকলা হয়েছে, এদেরকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ভালো করে এদেরকে স্নান করানো হয়েছে। তারপরে তো এই যে এখনও ট্রলিতে জামা কাপড় রয়েছে, ট্রলির ভেতরে এই যে দেখো এখনও এইগুলো কাছাকাছি হয়নি, এখানে এত জমে রয়েছে, মানে ডেইলিগুলো, তারপরে যেগুলো ধরো নিয়ে এসেছি সেগুলো রয়েছে। এক ঝলক তোমাদেরকে শুধু দেখিয়ে দিই। দেখো এখানে সমস্ত কিছু চেঞ্জ হয়েছে, ঘর দুয়ার ঝাড়পোছ করেছি। আর ওই যে আমি তো একটু জিনিসপত্র এদিক ওদিক করবই, তো এই হয়েছে। তারপরে দেখাই দাঁড়ায়, দেখো এই এত জামা কাপড় কাছাকাছি হয়েছে যেগুলো এখনও ভাঁজ করা হয়নি। এই যে এখনও তো বিছনা তুলিনি, চলো বিছনাটা তুলবো। আর এই যে সমস্ত ঘরেরই লুক একটু একটু করে চেঞ্জ করা হয়েছে। তো চলো বিছানাটা তুলি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ বলতে আজকে দেরি করেই উঠেছি, তাও ধরো ঘন্টাখানেক হয়েছে। এখন বাজে 9:30, 8:30 নাগাদ আজকে ঘুম থেকে উঠেছি। আসলে ভোরের দিকে একটু বাথরুমে গেছিলাম, তখন এসেছে ওই যে ঘুমিয়ে পড়েছি, আর মানে ঘুমটাই আর ভাঙেনি। তো যাই হোক, এখন বিছানা তুলি, ওইদিকে কর্তামশাই আটাটা মাখছে, তারপরে গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। আর আমার মেয়ের হাত কেমন আছে না আছে, কতটা কি ভালো হয়েছে না হয়েছে, তোমরা ভিডিও দেখতে থাকো। আমি অবশ্যই ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ও কতটা সুস্থ আছে, কি আছে না আছে। ঠিক আছে, তো চলো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, অনেক দিন পর চলে এসেছি আমার নিজের বাড়ির, নিজের যে ডেইলি রুটিনটা, মানে সারাটা জীবন ধরে আমাকে যে কাজগুলো করে আসতে হচ্ছে বিয়ের পর থেকে, তো সেই রুটিনটা নিয়ে তোমাদের কাছে অনেক দিন পর চলে এসেছি। আর এসে কিন্তু অনেকটাই ভালো লাগছে, অনেকটাই শান্তি পাচ্ছি। কারণ কি বলো তো, আমার অনেক দিন ধরেই মনে হচ্ছিল আমি যেন কিছু একটা মিস করছি। আসলে তোমাদের সাথে তো সেভাবে কানেক্ট হতে পারছিলাম না, তো সেই জন্য সত্যি বলছি, মানে তোমাদেরকে না অনেকটা মিস করেছি, বিশ্বাস করো। আর এই 2-3 দিন মানে ধরে বাড়ি এসে ওয়াইফাইটা পেয়ে মন খুলে মনে হচ্ছে তোমাদের সাথে গল্প করি, কথা বলি। তো যাই হোক, দেখো বিছানাটা তুলে নিলাম, বিছানাটা আগে পরিপাটি করে নিই, তাহলে মনে হবে অনেকটা কাজই আমার এগিয়ে গেছে। তো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, ওইদিকে তো কর্তামশাই আটা মাখছিল, তোমাদেরকে বললাম। তো কালকে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু আলু সিদ্ধটা না খাওয়া হয়নি রাতের বেলা আর কি। তো সেই আলুগুলো রয়ে গেছিলো, তো আজকে ওই জন্য আলুর পরোটা করে ফেললাম। আর আজকে ঘুম থেকে উঠে দেখি বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি মানে খুব জোর বৃষ্টি হচ্ছে। আর এমনিতেই এদিকে নাকি 3-4 দিন একটা নিম্নচাপের আর কি অবস্থা রয়েছে, তো সেই জন্য একদম সারাটা দিনই আজকে মেঘলা ওয়েদার ছিল আর কন্টিনিউ বৃষ্টি পড়ছিল। তো এরকম একটা ওয়েদারে গরম গরম আলুর পরোটা তো দারুণ লাগবে। আর ওইদিকে তোমাদেরকে চিমনিটা দেখালাম, এখনও কিন্তু চিমনিটা পরিষ্কার হয়নি। তো দেখো এই গাছেও 2টো ফুল ফুটেছে, আর কালকেও একটা ফুল ফুটেছিল, তো সেটা আর তোলা হয়নি। তো সেই ফুলটা মূর্ছে গেছে, তো সেই জন্য সেই ফুলটাকে তুলে ওই টবের মধ্যেই ফেলে দিলাম। মানে যেই ফুলগুলো নষ্ট হয়ে যায়, তো সেই ফুলগুলো আমি কী করি বলো তো, ওই টবটার মধ্যে আর কি ফেলে রাখি। তো যাই হোক, কর্তামশাইয়ের কাছে এই যে বোথ সাইড টেপটা চেয়েছিলাম, তাই কর্তামশাই কাজে বেরোনোর আগে আমাকে দিয়ে গেল।
আর এখানে না কি একটা বিষয় নিয়ে বেশ আমরা আলোচনা করছিলাম, কিন্তু সত্যি বলতে আমার মনেই পড়ছিল না। তো যাই হোক, বোথ সাইড টেপটা সাইডে রেখে এখানে বসলাম জামা কাপড়গুলো ভাঁজ করব বলে। তো বুঝতেই পারছো কত কাজ রয়েছে, মানে এতদিনের যে পেন্ডিং কাজগুলো রয়েছে আমার বাড়ির সেগুলো করতে হচ্ছে, প্লাস ওখান থেকে এসেছি তো বুঝতেই পারো যে হসপিটাল থেকে আসা আর অন্যান্য জায়গা থেকে ঘুরে আসা, তো দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি যদি অন্য কোথাও থেকে ঘুরে ফিরে আসতাম না, তো সব জামা কাপড় কাচতামও না, যেগুলো ধরো পরিনি সেগুলোকে হয়তো একটু রোদ খাইয়ে তুলে রেখে দিতাম। কিন্তু যেহেতু হসপিটালের একটা ছোঁয়াছুঁয়ির মধ্যে ছিল, তো সেই জন্য যেগুলো পরিনি সেগুলোকেও কাচা ধোয়া করেই তুলবো। আর এদিকে দেখো, একবার সোফায় বসছি, একবার নিচে বসছি, নিজেই বুঝে উঠতে পারছি না যে কোনভাবে কাজটা করলে আমার একটু জুত হবে। আর এদিকে দেখো, এই যে ব্যাগগুলো দেখছো এগুলোকেও দুদিন আগে ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, কিন্তু একটু ভেতরে যে স্পঞ্জ স্পঞ্জ যে ভাবটা আছে না, তো সেই জায়গাটা মানে আমার একটু ভেজা ভেজা লাগছে, তো সেই জন্য এখানে দিলাম। যদিও আজকে মেঘলা ওয়েদার, তাও আর কি দিয়ে রাখলাম যদি একটু টানে। তো এই যে দেখো জামা কাপড়গুলো এখানে ভাঁজ টাজ করে নিয়েছি, সেগুলোকে জায়গায় পৌঁছে এই যে জায়গাটা একদম পরিপাটি করে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এলাম আবার ওয়াশিং মেশিনটার কাছে, কারণ এখানে আরও জামা কাপড় জমা হয়ে রয়েছে। তো সেগুলোকে একটু ঠিকঠাক করে ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ সব জামা কাপড় তো ওয়াশিং মেশিনে কাচা যায় না। তো কিছু জামা কাপড় আছে যেগুলোকে আবার হাতে ধুতে হবে, তো সেগুলোকে একটু আলাদা করে আর যেগুলো কাচা যায় সেগুলোকেও এর মধ্যে দিয়ে রাখলাম। আর এদিকে দেখো, এখনও কিছু টেডি বিয়ার আছে যেগুলোকে ধোয়া হয়নি। তো আমি কিন্তু বছরে দুবার করে এই টেডি বিয়ারগুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে মুছে নিই, যার ফলে এগুলোও কিন্তু বেশ ঝকঝকে তকতকে থাকে। আর ওইদিকে ট্রলি থেকেও কিছু জামা কাপড় বের করে নিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম। তো এই জামা কাপড়ের সাথে যুদ্ধ করতে করতেই না আমার এই 3-4 দিন চলে যাচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার এই ভেলোর যাত্রার মধ্যে যে সমস্ত বন্ধুরা সবসময় আমার পাশে থেকেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়েছো তাদেরকে বলবো, আমি যদি তোমাদেরকে ব্যাক করে থাকি তাহলে তো ঠিক আছে, আর যদি কাউকে মিস করে যাই তারা প্লিজ আমাকে একটু কমিউনিটিতে এসে একটা কমেন্ট করে যেও, আমি অবশ্যই তোমাদেরকে ব্যাক করে দেবো। তো এই যে দেখো, যে বোথ সাইড টেপটা নিয়েছিলাম ওটার কাজ করছি কি আসলে, আমি এই যে বক্স দুটো আছে মানে গানের যে বক্স দুটো, তোমাদেরকে এর আগেও বলেছি এই ডেকটা বক্সটা এগুলো কিন্তু আমার কর্তামশাই নিজে হাতে তৈরি করা। তো সেই জন্য যতই এগুলো পুরনো হয়ে যাক এগুলোকে আমি ফেলছি না, তো এগুলোকে মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি রেখে দিই। তো এই যে এই বক্স আর ডেকটাকে এবার এখানে এনে সেট করেছি, আর বক্সটাকে এমনভাবে ঢেকে দিয়েছি যাতে মনে হয় ওটা একটা সিটিং এরিয়া এরকম টাইপের। তো এই জায়গাটাকে এই যে কাপড়টা দিয়ে ঢেকেছি, কাপড়টা যাতে বারবার সরে না যায়, তো সেই জন্যই এই বোথ সাইড টেপটা দিয়ে এই জায়গাটাকে একটু আটকে দিচ্ছি, তাহলে জিনিসটা একদম টান টান হয়ে থাকবে। তো দেখো এইভাবে আর কি একদম টান টান হয়ে রয়েছে, জায়গাটা দেখতে মানে ভালো লাগছে না, তো বোঝা যাচ্ছে কি এটা যে একটা বক্স কি কিছু। তো সেই আর কি আমি এইভাবেই ঘরের জিনিসকে এদিক ওদিক করে মানে যে জিনিস ফেলানো সেই জিনিসকে কোনো রকমে সাজিয়ে গুছিয়ে নিজের প্রয়োজনীয় করে তুলি। তো দেখো এই ফুলগুলোকে তো ধুয়ে দিয়েছিলাম দুদিন আগে, ফুলগুলো শুকিয়ে গেছে, এবার এই ফুলগুলোকেও যে যার জায়গায় পৌঁছে দিই। এই ফুলগুলোকে না খুলে খুলে ধোয়া যায়, এগুলো একটা মানে শোলা আছে না, সেই শোলার মধ্যে আটকানো থাকে। তবে এই ফুলটা এখানে আগে ছিল না, তোমরা আমার ব্লগ যারা প্রথম থেকে দেখছো তারা হয়তো খেয়াল করে থাকবে, এখানে আগে একটা নীল রঙের ফুলদানিতে মানে ফুলগুলো থাকতো, সেটাকেও আমি চেঞ্জ করে দিয়েছি, সেটা আবার অন্য জায়গায় রেখেছি। আর এই যে ফ্লাওয়ার ভাসটা এটা অন্য জায়গায় ছিল, সেটাকে আবার এখানে এনেছি। তো এইভাবেই ঘরের জিনিসকেই মাঝে সাঝে একটু উলট পালট করে আবার নতুন করে সাজিয়ে তুলি। কী করব, একঘেয়েমি জীবন থেকে নিজেকে বাঁচাতে গেলে, সংসারটাকে ভালো লাগাতে গেলে একটু নাড়াচাড়ার প্রয়োজন আছে। আর সবথেকে বড় কথা কী জানো বন্ধুরা, বিয়ে করলেই সংসার করা হয় না, সংসারটাকে সংসারের মতো গড়ে তুলতে গেলে নিজেকে অনেক পরিশ্রম করতে হয়, তার মধ্যে অনেক ভালোবাসা অনেক যত্ন দিতে হয়, তবেই গিয়ে কিন্তু সেই সংসারটা সংসার বলে মনে হয়। তা না হলে না অনেকেই ভাবে বিয়ে মানেই সংসার করা, কখনোই না। বিয়ে হলো মানেই যে সংসার হলো সেটা কিন্তু কোনো মতেই না। তো দেখো এই শোকেসটা গোছাতে গিয়ে হাতে কি পড়লো, যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। এটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বসূচি, তো আমি যত্ন করে কিন্তু এখনও রেখে দিয়েছি। এই ফেব্রুয়ারি মাস আসলে আমার বিয়ের 17 বছর পূর্ণ হবে। তো দেখো এই যে হাতের লেখাটা দেখছো না, এটা কিন্তু আমার ছোটো মামার। মানে তোমাদেরকে কি বলবো, বিয়ের আগে কি কি তত্ত্ব আসবে সেই জিনিসগুলো কিন্তু আমি ও বাড়িতে সাজিয়ে গুছিয়ে রেখে এসেছিলাম, কিন্তু যখন তত্ত্ব এসেছিলো তার মধ্যে অনেক নতুনত্ব জিনিসপত্র আমি পেয়েছিলাম। তো সেইগুলো দেখে আমার এত ভালো লেগেছিল যে আমার মামা মাসিরা দাদা এরা সবাই মিলে কত যত্ন সহকারে জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিবেশন করেছিল। সত্যি মানে সেই জিনিসগুলোকে না ভোলার মতো না। আর একটা জিনিস দেখো,
এই কার্ডটা হলো অ্যানিভার্সারিতে আমার কর্তামশাইয়ের অফিস থেকে দিয়েছিল। আমার প্রথম বছর অ্যানিভার্সারিটা মোটামুটি ভালোভাবেই করা হয়েছিল। তো দেখো, যারা যারা দিয়েছে তাদের নামটা লেখা রয়েছে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু এখন আর আমাদের জীবনে নেই। আর এই যে কার্ডটা দেখতে পাচ্ছ, এটা কোনো একটা বার্থডেতে হয়তো আমি কর্তামশাইকে কিংবা কর্তামশাই আমাকে দিয়েছিল, কারণ এখানে নামটা লেখা নেই। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু স্মৃতি হয়েই থেকে গেল, ভাগ্যিস যত্ন করে রেখে দিয়েছিলাম। ওই যে বললাম, মানুষগুলো কিন্তু আমাদের জীবনে নেই, নেই বলেছে তারা পৃথিবীতে নেই সে তেমনটা না, হয়তো এই মুহূর্তে আমাদের জীবনের সাথে যুক্ত নেই, কিন্তু কি দেখো, স্মৃতি হয়ে জিনিসগুলো রয়ে গেছে। তো আমার মনে হয় স্মৃতির ঘরে সবসময় সুন্দর জিনিসগুলোকে ধরে রাখা দরকার, আর যেই জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই সেই জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি স্মৃতির ঘর থেকে বাইরে বের করে দেওয়া দরকার, কি তাই না? তো চলো, ওইদিকে মোটামুটি গোছগাছ তো কমপ্লিট। আসলে আমি রান্নাবান্না করতে করতেই এদিক ওদিক করে কাজগুলো করছিলাম। তো দেখো, এই যে এখানে 3টে ডিমই দেখতে পাচ্ছ, কারণ আমরা 3জন মানুষ এক বেলার জন্যই করছি, তো ওই জন্য 3টে ডিমেরই কারি করব। আর এই যে খুন্তিটাকে দেখতে পাচ্ছ, একটু অন্যরকম লাগছে, তোমাদেরকে দেখালামও। এই খুন্তিটা আমি ভেলোর থেকে নিয়ে এসেছিলাম, তো দেখেই না আমার খুব ভালো লেগেছিল, তো সেই জন্য ভেলোর থেকে খুন্তিটা নিয়ে এসেছিলাম। এই খুন্তিটার দাম কত নিয়েছে বলো তো? ওখানে 50 টাকা। খুন্তিটা কিন্তু বেশ ভারী। আর কি নিয়ে এসেছি বলো তো? 2টো বাটি এনেছি, বেশ বড় বড়, 60 টাকা করে নিয়েছে, তোমাদেরকে কোনো সময় দেখাবো। তো ওখানে সত্যি স্টিলের জিনিসগুলোর দামটা অনেকটাই কম আমাদের এখান থেকে। তো যাই হোক, ঘরের এই সমস্ত কাজকর্মগুলো সারতে সারতেই মানে কি বলবো, একদিকে রান্না করছি, একদিকে ঘর গোছাচ্ছি, তো এই করে যাচ্ছি। এই 3-4 দিন ধরে তোমাদেরকে কি বলবো, হয়তো তোমাদের সামনে সবটা নিয়ে আসতে পারিনি। ওই যে আগেই বললাম, ভেলোরে মানে ভ্লগগুলো দেওয়ার খুব দরকার ছিল, তো সেই জন্য ওগুলোকে আগে দিয়েছি। আর তার মধ্যে আমি কি করেছি বলো তো, এই সারা বাড়ি ঝাড় পোছ সমস্ত কিছু কমপ্লিট করেছি, এখনও কিন্তু অনেক কিছু হয়নি। তো এখন যতটুকু যা করব ততটুকু অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসব, কারণ দুর্গাপুজো বলে কথা, বাঙালির সব থেকে বড় উৎসব সার্বজনীন দুর্গাপুজো। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু নিজেকে সাজিয়ে গুছিয়ে তুলবো সেটা তো কখনোই হতে পারে না, তার সাথে নিজের বাড়ি ঘর দুয়ার চারপাশ প্রতিটা জিনিসপত্রকে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। হ্যাঁ, যে যেমন পারবে সে তার সামর্থ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী তেমনটা করবে, কিন্তু একটু তো অন্যরকম করে তুলতেই হবে। তো বন্ধুরা, রান্নাবান্না করতে করতেই আমাকে ওইদিকে ঘরের কাজগুলো সারতে হচ্ছে। তো এই যে এইদিকে ডিমের কারি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি। চলো, তো এবার আমি ঘরটা একটু ঝাড়টাড় দিয়ে নিই, দিয়ে তারপরে এসে ওলের তরকারিটা করব। আসলে আজকে একটু মানে পোলাও আর ডিমের কারিটাই করব ভেবেছিলাম। তো কর্তামশাই ওলটা নিয়ে এসেছিলো কালকে, তো আজকে একটু বললো যে না, ওলটা করলে একটু ভালো হতো। এদিকে মেয়ে আবার পোলাও খেতে চেয়েছে, তো বললাম ঠিক আছে, দুটোই কষা কষা করে করছি, ও পোলাওটা দিয়ে চলে যাবে। তো চলো, এদিকে মোটামুটি কি হয়ইনি কিছু, বেসিনে বাসনপত্র মানে তোমাদেরকে লজ্জায় দেখাতে পারছি না যে এই পাশটার কী অবস্থা হয়ে রয়েছে। তো চলো, এদিকটা বসানো থাক, ততক্ষণ ওইদিকে ঘর দুয়ারটা একটু ঝাড়পোছ দিয়ে নিই, মানে ঝাড় দিয়ে নিই, তারপরে এসে আবার এদিকে ওলের তরকারিটা করবো। তো এই যে স্নান টান করে একেবারে চলে এসেছি খাবার দাবার নিয়ে। তো দেখো, এই যে পোলাওটা বাড়ছি, আর আজকে পোলাওটা কেন বলো তো এরকম একটু কালচে কালচে লাগছে, আমি না ফুড কালার দিইনি, দিয়েছি হচ্ছে হলুদ, তো সেই জন্য একটু এরকম কালার হয়েছে। আর ডিমের কারিটা একদম শুকিয়ে গেছে, আর কালারটাও এটারও কালচে, কারণ হচ্ছে আমি লোহার কড়াইতে করেছি, তোমরা খেয়াল করে থাকবে। তো লোহার কড়াইতে মোটামুটি রান্নাবান্না করলে একটু তো কালচে টাইপের হবেই, তো সেই জন্য ডিমের কারিটা একটু কালো কালো লাগছে। আর ওইদিকে করেছি হচ্ছে ওলটা একদম মাখা মাখা করে করেছি, ওলটা লোহার কড়াইতে করিনি, কারণ ওলটা তো পরিমাণে অনেকটা ছিল, তো সেই জন্য ওটা আমি যেমন কড়াইতে রান্না করি তেমনভাবেই করেছি। তো দেখো, সেই জন্য ওটার কালারটা একদম ঠিকঠাক দেখাচ্ছে, তো বুঝতেই পারছো। তো এই হচ্ছে আজকে আমাদের মানে দুপুরের লাঞ্চ। আর বাইরে তো খুব বৃষ্টি হচ্ছিলো, আর যখন আমরা খেতে বসেছিলাম না তখন বিশাল জোরে বৃষ্টি হচ্ছিলো। তো মেয়ে বলছিল যাক, ভালো টাইমেই বৃষ্টিটা হচ্ছে, খাবারটা খেতে আরও বেশি মজা লাগবে। তো সত্যি বৃষ্টির সময় এরকম খাবার দাবার খেতে ভালো লাগে। তো খাবার দাবার খেয়ে দিয়ে এই যে দুপুরে বসে হইচইতে একটা সিরিজ দেখা হচ্ছে। আর দেখো আমরা 3জনে কিভাবে শুয়েছি। আমরা আগে না লকডাউনের সময়ও এরকমভাবে শুয়ে টিভি দেখে খালি সময় কাটাতাম। তো এই যে মেয়ে সোফায় আর আমার যে ছোট গদিটা আছে সেটাকে পেতে আমরা 3জনে আর কি এইভাবে শুয়ে সময় কাটাচ্ছি। আর এদিকে দেখো, বাচ্চারা আমুল দুধ চুরি করে খায়, কিন্তু এরকমভাবে বড়দের আমুল দুধ খেতে দেখেছো? খায় গো, আমি খাই। এই প্যাকেটগুলো ভেলোরে নিয়ে যাওয়া হয়েছিল, তো 2-1টা বেঁচেছে, তো সেটা দিয়েই কর্তামশাই আজকে দুধ চা করে নিয়ে আসলো। তো বিকেলের চাটা 2 দিন ধরে কর্তামশাই করে দিচ্ছে, আর যেটা খেতে ভীষণ ভালোই লাগছে। হাতের সামনে কেউ করে দিলে সেটা কেন ভালো লাগবে না, তাই না?
তো চলো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই রাখছি। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যেও।